নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার সমস্ত আম গাছে মুকুল আসতে শুরু করেছে এবং আমি সেই সমস্ত আম গাছের মুকুলের আপডেট দেব। তো আজকে মুকুলেরই আপডেট দেব, কিন্তু সেটার সাথে একটা আম গাছের রোগের সম্পর্কেও আপনাদেরকে জানাবো। দেখুন, টমি অ্যাটকিন্স এই আম গাছটা আমার 2 বছর আগের কেনা। তো এই গাছটার বয়স হবে প্রায় 3 বছরের কাছাকাছি। তো এই গাছটা যখন প্রথম নিয়ে এসেছিলাম তখন দেখে আমি বুঝতে পেরেছিলাম যে গাছটাতে ম্যালফরমেশন আছে, কিন্তু গাছটা যখন কিনেছিলাম তখন কিন্তু বোঝা যায়নি কিছু। মুকুল আসাতে আমি বুঝতে পেরেছিলাম এটাতে ম্যালফরমেশন আছে। তো ম্যালফরমেশন সাধারণত থাকলে গাছেতে প্রথমত কিছু ফাঙ্গিসাইড এবং শুকনো গাছের গোড়া পরিষ্কার রাখা এবং ডাল ছাঁটাই করলে অনেক সময় ম্যালফরমেশন দূর হয়। তবে দূর হওয়ার মতো রোগ নয়, যদিও এটি যেহেতু সেলের মধ্যে থাকে, কোষের মধ্যে থাকে, তো এটাকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হয় না। তো এই গাছটিতে আমি প্রথমে এই জায়গায় কেটে দিয়েছিলাম ম্যালফরমেশন হওয়ার প্রায় 2 চাখর নিচ থেকে কেটেছিলাম। তো তারপরে দুটি ব্রাঞ্চ বেরিয়েছিল, দুটি ব্রাঞ্চের মধ্যে একটি ব্রাঞ্চে ম্যালফরমেশন আবার আসছিল, তো সেই ব্রাঞ্চটিও আমি কেটে দিয়েছিলাম। তো আরেকটি ব্রাঞ্চ রেখেছিলাম যেটাতে আবার দেখুন ম্যালফরমেশন হয়েছে। কিভাবে বুঝবো না, দেখুন এর যে মুকুলগুলো আসছে পুরো গুচ্ছ আকারে মুকুল আসছে। তো এই জন্যেই এই রোগের নাম হচ্ছে গুচ্ছ রোগ। তো আপনারা দেখবেন এই ধরনের মুকুল গাছের গাঁঠে এবং গাছের মুকুলের অগ্রভাগেও এইভাবে বের হয়। তো এটা বের হলে ক্ষতি কী? প্রথমত হচ্ছে এই ধরনের মুকুল থেকে আপনি কোনো রকম আম পাবেন না, গুটি সেট হবে কিন্তু সেই গুটি ঝরে পড়বে। দ্বিতীয়ত অসুবিধে হচ্ছে এই গাছের যখন ফুল ফুটবে তো তখন সেই পরাগ নিয়ে যখন অন্য মুকুলে গিয়ে পতঙ্গরা পরাগ মিলন ঘটাবে, তখন ওই গাছের পরাগ মিলনের ফলে অপর গাছেও কিন্তু আপনার ম্যালফরমেশন ছড়িয়ে পড়বে। তাই এই ধরনের গাছ যদি আপনার বাগানে থেকে থাকে, প্রথমে চেষ্টা করবেন গাছটিকে আলাদাভাবে রেখে পরিচর্যা করার। যদি দেখেন যে ম্যালফরমেশন কেটে গিয়েছে তাহলে ঠিক আছে, যদি না কাটে তাহলে কিন্তু সেই গাছ বাগানে রাখা ক্ষতিকর, কারণ সেই গাছ থেকে আপনার বাগানের সমস্ত গাছেই কিন্তু ধীরে ধীরে ম্যালফরমেশন ছড়িয়ে পড়বে। এর আঠা যদি পতঙ্গরা পায়ে করে নিয়ে গিয়ে অন্য গাছে দেয় তো তাতেও ম্যালফরমেশন ছড়িয়ে পড়তে পারে। বা আপনি কোনো কাটার দিয়ে যখন এই গাছটিকে প্রুনিং করার পর অন্য গাছ প্রুনিং করবেন তখন তার ফলেও কিন্তু সেই কোষের দ্বারা সেই আঠা গিয়ে সেই গাছেও ম্যালফরমেশন ছড়িয়ে পড়তে পারে। তাই আমি এই বছর এই গাছটিকে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও এই গাছটিকে কিন্তু আমার বাগান ভালো রাখার জন্য আমার এত দামি গাছটিকেও মেরে ফেলতে হবে, কারণ এই গাছটিকে রাখা মানে কিন্তু অন্যান্য গাছের ক্ষতি করা। তো এই গাছটিকে আমি যেহেতু চেষ্টা করেছি প্রায় 2 বছর ফিরিয়ে আনার জন্য, সেই চেষ্টা আমার ব্যর্থ হয়েছে। তো যেহেতু কোষের মধ্যে থাকে তো তাই খুব কম সময়ই এরকম হয় যে ম্যালফরমেশন চলে যায়। এই দেখুন এখান থেকেও মুকুল বের হচ্ছে, দেখলে মনে হবে গাছটি খুব হেলদি, খুব মোটা সোটা, প্রচুর মুকুল আসছে, প্রচুর ফুল হবে, কিন্তু আসলে তা নয়। তো ম্যালফরমেশন থাকা গাছ অবশ্যই আপনারা চিহ্নিত করবেন এবং সেই গাছকে আপনাদের বাগান থেকে দূরে রাখবেন। যদি আপনাদের ইচ্ছে না যায় তো আপনারা আরও কিছুদিন সময় নিয়ে সেই গাছটিকে অন্য জায়গায় রেখে পরিচর্যা করতে পারেন, কিন্তু আমার এই ক্ষেত্রে ইচ্ছে নেই, আমি তাই এই গাছটিকে আমার বাগান থেকে সরিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।